আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তবে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফজরের নামাজ পড়েই একটু যখন বাইরে আলো হলো মনে হলো একটু বারান্দায় যেয়ে দেখি, কারণ গতকালকে বেশ বৃষ্টি হয়েছে। বারান্দার গাছগুলো একদম ভিজে আছে। আজকে আর কষ্ট করে আমার পানি দিতেও হবে না। আমি অলরেডি রাতে আমার বেডরুমের গাছগুলো বাইরে রেখেছিলাম। নতুন পানি পেলে দেখা যাচ্ছে যে শিকড় আর কি গজায়। এর ভিতরে আমি চাটা বসিয়ে দিয়ে এসেছি। সকালটা শুরু হয় না, ফজরের নামাজ শেষ করে চা দিয়েই শুরু হয় সকালটা। তারপরে ভাবছিলাম যে আসলে আজকে কী রান্না করব। আর রান্নার তেমন ইচ্ছাও ছিল না, কারণ খাবার আছে ফ্রিজে। আর বাচ্চার জন্য তো প্রতিদিন ফ্রেশ খাবার রান্না করতে হয়। আর আমার বাচ্চাকে আমি সব সময় সবজি এবং মাছ বেশি খাওয়ানোর চেষ্টা করি। তো মাছটা ভিজিয়ে মনে হলো একটু কাঁঠালের বিচি ভেজে খাওয়ার কথা। এই কাঁঠালের বিচিটা রান্না করেও আমরা খাই, আবার বেশি দেখা যাচ্ছে ভেজে খাই। এটা হচ্ছে আমাদের বরিশাল, মাদারীপুর, গোপালগঞ্জ, মানে ওই দিকের মানুষগুলো আর কি ভেজে খায়, মজা লাগে। কথা বলতে বলতে খুব তাড়াতাড়ি রান্না করার একটু চেষ্টা করছিলাম, কারণ 12টার মধ্যে দুপুরে রান্নাটা একটু শেষ করার চেষ্টা করি। 12টা থেকে 12:30টার মধ্যে আমার বাচ্চার খাবারের সময়টা একটু তাড়াতাড়ি খেতে দিই। এই জন্য আসলে সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি জোহরের নামাজের আগেই কমপ্লিট করি। আমার বাচ্চার পছন্দের খাবার হচ্ছে করল্লা, উস্তা করল্লা, মানে তিতা খাবারটা বেশি লাইক করে। এই জন্য আসলে ওর জন্যই যেহেতু রান্না করছি, তাই আজকে একটু করল্লা দিয়ে মাছ দিয়ে রান্না করব। মনে হলো আজকের ব্লগটা একদমই ছোট, তারপরে মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি। বাসার অন্যান্য কাজগুলো আমার বোন আছে, ও করে। দেখা যাচ্ছে দুজন মিলে করলে খুব তাড়াতাড়ি সহজ হয়ে যায়। দুপুরে খেতে বসলাম, তখন একজন মহিলা আসলো, ভিক্ষুক। উনি প্রায় আসে আমাদের বাসায় এবং দেখা যাচ্ছে খাবার সময় আসে এবং আমাদের সাথে খায় এবং আমার বাচ্চার সাথে অনেক সুন্দর খেলা করে, অনেক সময় নিয়ে দোয়া করে যায়।